পয়গম্বর নাই, বিদায় নিছেন, সাহাবারা বিদায় নিয়ে চলে গেছেন, ন্যায়পরায়ণ শাসকের দরজা তালা লেগে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায়পরায়ণ শাসক, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরাম ছিলেন ন্যায়পরায়ণ শাসক। পৃথিবীর শ্রেষ্ঠ শাসক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো আর কেউ ন্যায়পরায়ণ শাসক নাই। পয়গম্বরের মতো কোনো ন্যায়পরায়ণ শাসক আর আসবেও না। কেমন ন্যায়পরায়ণ? হাবিবে কিবরিয়ার কাছে একটা বিচার গেল, ও পয়গম্বর, বিচার নিয়ে আসলাম। কি বিচার? সম্ভ্রান্ত এক মহিলা চুরি করলো, চুরি, আপনি বিচার করুন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সবিনগর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে পশ্চিমপাড়া জামে মসজিদ উন্নয়ন ও সমস্ত কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, দূর দূর থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ানে আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দারত অবস্থান করিতেছেন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার লাখ কোটি গুণের শুকর ও সুজুদ। যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত ও ভালোবেসে, দয়া করে, মায়া করে আজকের এই মোবারক দিনে মাহফিলের প্যান্ডেলে বসে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। বিগত বছরও মাহফিল হয়েছিলেন, আজও মাহফিল হচ্ছে, মাঝখানে একটা বছর গত হয়ে চলে গেছে। এই বছরের মাঝে যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে ঠিকানাটা জান্নাতুল ফেরদাউস করে দিক, বলে আমিন। যারা আল্লাহ তাআলা আমাদের, যাদের হায়াতে মোবারকে, হায়াতের মধ্যে বরকত দিয়ে আজ এই মোবারক দিন পর্যন্ত হায়াতকে লম্বা বানিয়ে দিলেন, ওই রব্বে কাবার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের অনেক উলামায়ে কেরাম আলোচনা করবে, সে আসরের পর থেকে আলোচনা হচ্ছে। তো আহ্বান করব, এখনো যারা বাহিরে ঘোরাফেরা আমরা করতেছি, সময় নষ্ট না করে আমরা সকলেই ওয়াজের প্যান্ডেল এসে বসি। মোবারক প্যান্ডেল, এমন দামি, বলে কেমন দামি? ওয়াজের প্যান্ডেলে বান্দা বসতে দেরি, জীবনের সগীরা গুনাহগুলো মাফ হইতে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ওয়াজের প্যান্ডেলে যারা বসে, ফেরেশতাদের চেহারাগুলো দেখে দেখে যায় এবং নামগুলো লিস্টি করে যায়। বলে আমি বসলাম, কি ফায়দা হলো না হলো এটা আমি দেখতেছি না, এই মোবারক ময়দানে বসার ফায়দা দুনিয়াতেও মানুষ পাবে, আখিরাতেও পাবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পৃথিবী নামক এই জগৎকে সৃষ্টি করেছেন। পৃথিবীর এই জগৎ একটা সময় ধ্বংস হয়ে যাবে। আমরা মানুষেরা একটা সময় ছিলাম রুহু জগতে, যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কেউ চিনত না, জানতো না। রুহু জগৎ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভে পাঠাইলেন একটা জগৎ। মায়ের গর্ভের ভিতর একটা জগতে আমরা ছিলাম, তখনও দুনিয়ার মানুষ আমাদের চিনত না। মায়ের গর্ভের জগৎ থেকে আল্লাহ তাআলা এই পৃথিবী নামক গ্রহ, এই দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ার জগৎ আবার একটা সময় বিলুপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ইয়াউমুল কিয়ামা। দুনিয়ার জগৎ পাড়ি দিয়ে আমরা চলে যাব বারজাখ, আলমে বারজাখ, কবরের জগৎ।
কবরের জগৎটা বড় ভয়ঙ্কর। রুহু জগৎ কিভাবে ছিলাম জানা নাই, মায়ের গর্ভ কেমন ছিলাম জানা নাই। দুনিয়ার জগতে বান্দা ভালো কাজ করো না খারাপ কাজ করো, এটার ফলাফল হবে আলমে বরজাখ, কবরের জগৎ। কবরের জগতের পরে হবে ইয়ামুল কিয়ামা, কিয়ামতের জগৎ। তো দুনিয়ার জগতে মানুষ ভালো কাজ করে না খারাপ কাজ করে, দুনিয়ার জগৎ পাড়ি দিয়ে আমরা চলে যাব বরজাখ, ইয়ামুল কিয়ামা। তো এই যে জগৎগুলো পাড়ি দিচ্ছি, এর মধ্যে আমাদের হিসাব কিসাব এবং আমাদের ভালো আমল খারাপ আমল সবগুলো হবে এই আলমে দুনিয়া। দুনিয়ার জগতে কেউ ভালো কাজ করে, সে যখন বরজাখে আলমে চলে যাবে, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা চিন্তা না করলেও জবান দ্বারা বের হবে, চিন্তা করুক আর না করুক, বান্দার জবান দ্বারা আল্লাহ তাআলা সওয়াল জবাব বের করে দিবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার পর আমরা পাড়ি দেব বরজাখ। কবরের জগতের পর আল্লাহ এমন এক জগৎ বানাইছেন, সেই জগৎ হলো কিয়ামত, ইয়ামুল কিয়ামা। ভয়ঙ্কর এক জগতের নাম। আল্লাহ এমন এক ভয়ঙ্কর জগৎ বানাইলেন কিয়ামত। কেমন জগৎ? বলে জমিনটা আল্লাহ তামা বানায় দিবেন, তামা। সূর্যটা মাথার উপরে থাকবে, এমন ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? যেই ভয়ঙ্করের কোনো বয়ান হয় না, যেই ভয়ঙ্কর মানুষ বয়ান করে বলতে পারবে না, ওই ভয়ঙ্করের নাম হলো কিয়ামত। কিয়ামতের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর আমাদের এই মাথা দিয়া কল্পনা করা সম্ভব না। সূর্য মাথার উপর, জমিন আল্লাহ তামা বানাইবেন। ওই কিয়ামতের ময়দানে বান্দা কই পালাইবা? পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই, কোনো পথ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে একটা ছায়া থাকবে, বিছানা। ওই ছায়ার মধ্যে সব মানুষ ছায়া পাইবে না। কে ছায়া পাবে? পয়গম্বর বলেন 7 শ্রেণীর মানুষ একমাত্র আল্লাহর আরশে ছায়া পাইব, আর কেউ পাইব না। সম্মানিত হাজিরিন, তো কিয়ামতের ময়দানটা এমন এক ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? বলে যেই ভয়ঙ্করের মানুষকে বর্ণনা করে বোঝানো সম্ভব না। ওই কিয়ামতের ময়দানে মানুষ কোথাও আশ্রয় পাবে না, কোথাও ছায়া পাবে না, আরাম আয়েশের কোনো জায়গা নাই, একমাত্র আল্লাহ পাকের আরশবিহীন। ভাইরা আমার, তবে সবাই তো আরশের নিচে ছায়া পাইবে না। বান্দা কে ছায়া পাইবে? পয়গম্বর বলেন 1 নাম্বার আল্লাহর আরশের নিচে ছায়া পাইব ন্যায়পরায়ণ শাসক। মনে রাখবেন বিষয়গুলা। কিয়ামত হবে নিশ্চিত। মৃত্যু যেমন সত্য, কিয়ামত হবে সত্য। কি বলেন? মৃত্যু যেমন হয় সত্য, কিয়ামত হবে সত্য। কোনো বিকল্প নাই, মিথ্যার কোনো অবকাশ নাই, কিয়ামত হবেই হবে। আর এই কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ, 7 দল আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। আসুন আমরা অঙ্ক মিলাবো, হিসাব মিলাবো, ওই 7 শ্রেণীর মধ্যে আমি আছি কিনা। 1 নাম্বার বলেন ন্যায়পরায়ণ শাসক। 1 নাম্বার কে? ন্যায়পরায়ণ শাসক। ভাইরা আমার, ও মুসলমানের দল, ন্যায়পরায়ণ শাসক 1 নাম্বারে
আল্লাহ তাআলার ওই আরশের নিচে পাইব, আর কেউ পাইব না। এক নাম্বার ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক চিনার জন্য 4টা গুণের প্রয়োজন, মৌখিক 4টা গুণ ন্যায়পরায়ণ শাসকের মধ্যে থাকবেন। 1 নাম্বার রাষ্ট্রীয়ভাবে নামাজ আদায় করা, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা। 2 নাম্বার রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা করা। 3 নাম্বার রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ দেওয়া। 4 নাম্বার রাষ্ট্রীয়ভাবে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত করা। তো ন্যায়পরায়ণ শাসক 4টা গুণের দরকার। যে শাসকের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সে হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, ভালো মাতবর, ভালো চেয়ারম্যান, ভালো এমপি, ভালো মন্ত্রী। 4টা গুণ কি? 1 নাম্বার রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ দেওয়া, রাষ্ট্রীয়ভাবে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। ভাইরা আমার, কিন্তু আমরা বড় দুর্বল, এমন দুর্বল এক জাতি। কোথায় সেই ন্যায়পরায়ণ শাসক? বিদায় হয়ে চলে গেছেন। পয়গম্বর নাই, বিদায় নিছেন। সাহাবারা বিদায় নিয়ে চলে গেছেন। ন্যায়পরায়ণ শাসকের দরজা তালা লেগে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায়পরায়ণ শাসক। ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরাম ছিলেন ন্যায়পরায়ণ শাসক। পৃথিবীর শ্রেষ্ঠ শাসক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো আর কেউ ন্যায়পরায়ণ শাসক নাই। পয়গম্বরের মতো কোনো ন্যায়পরায়ণ শাসক আর আসবেও না। কেমন ন্যায়পরায়ণ? হাবিবে কিবরিয়ার কাছে একটা বিচার গেল। ও পয়গম্বর, বিচার নিয়ে আসলাম। কি বিচার? সম্ভ্রান্ত এক মহিলা চুরি করলো, চুরি আপনি বিচার করবেন। সাহাবায়ে কেরাম তার আগে একটা গোল মিটিং করে নিল। সাহাবায়ে কেরাম বসা, সাহাবারা আলোচনা করলো পয়গম্বরের কাছে একটু অজুহাত দেব। ও পয়গম্বর, বিচারটা একটু শিথিল করেন। সম্ভ্রান্ত নারী, বিচারটা একটু কমায়া দেন। সাহাবারা রাসূলের কাছে আরজ করলেন, পয়গম্বর বিচারটা একটু কমায়া দেন। আল্লাহর পয়গম্বর কয়, সাহাবারা শোনো, তোমরা কি চাও গো আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করব? সম্ভব না। আরে সাহাবারা শুনিয়া লও, তোমাদের পূর্ববর্তী জাতিরা, শাসকরা, তোমাদের পূর্ববর্তী মন্ত্রীরা ধ্বংস হয়ে গেছে। এই জন্য তারা ইনসাফ কায়েম করে নাই, তারা মানবতা দেখায় নাই, এই জন্য ধ্বংস হয়ে গেছেন। সাহাবারা শুনিয়া লও, তোমার আমার মেয়ে ফাতেমা যদি রাষ্ট্রের মধ্যে চুরি করে, আমি পয়গম্বর হাত কাটতে দ্বিধাবোধ করব না। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো ন্যায়পরায়ণ শাসক আর নাই। এখন আমাদের দেশে যারা বড় বড় পদে থাকে, তারা কোনো অপরাধ করলে কোনো অপরাধী না। তাদের ওয়ারিস, তাদের বংশধর, তাদের ছেলে, তাদের মেয়ে কোনো অপরাধ করলে কোনো অপরাধী না। কারণ ইনসাফ নাই আর ন্যায়পরায়ণ শাসক নাই। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, কে 1 নাম্বার আল্লাহর আরশের নিচে ছায়া পাইব গো? 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসকের জন্য 4টা গুণের প্রয়োজন। রাষ্ট্রীয়ভাবে বান্দা নামাজ কায়েম করবা, রাষ্ট্রীয়ভাবে বান্দা যাকাত প্রতিষ্ঠা করবা, রাষ্ট্রীয় বান্দা
সৎ কাজের আদেশ দাও, রাষ্ট্রীয়ভাবে বান্দা অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করবা। এই 4টা কাজ যদি তুমি পারো গো, তাহলে তুমি ন্যায়পরায়ণ শাসক। হাবিবে কিবরিয়া বলেন, পয়গম্বর বলে আছেন, আমার সাহাবারা উম্মতের মধ্যে বাণী পৌঁছে দিবা, ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে রব্বে কাবার মালিকের ডান পাশে থাকবে, নূরের মেম্বারে বসে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কত দামি! আলেম, হাফেজ, কারি এদের কথা বলা হয় নাই যে আল্লাহ পাকের আরশে আল্লাহর ডান পাশে, হাতের ডান পাশে নূরের মেম্বারে বসবে। কে বসবে? বলেন ন্যায়পরায়ণ শাসক বসবে। তো ন্যায়পরায়ণ শাসক, সব মানুষ শাসক। আপনি পরিবারে আপনি ন্যায়পরায়ণ হন, আপনি সমাজের মাতবর আপনি ন্যায়পরায়ণ হন, আপনি এলাকার চেয়ারম্যান আপনি ন্যায়পরায়ণ হন, আপনি এলাকার মেম্বার আপনি ন্যায়পরায়ণ হন, আপনি এমপি, আপনি আপনার আন্ডারে যত জেলা বিবেক, যত থানা আছে আপনি ন্যায়পরায়ণ হন, দেশের সরকার পুরো দেশের জন্য আপনি ন্যায়পরায়ণ হন। দুনিয়াতে সুনাম খ্যাতি পাবেন, কিয়ামতের দিনও জান্নাতে চলে যাবেন। বলেন ঠিক কিনা মহতারাম হাজিরিন? তাহলে 1 নাম্বার গেল ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার, আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে ওই যুবক যার ইবাদত কাল কেটেছে, যার যৌবন কাল কেটেছে ইবাদতের মধ্যে। ওই যুবক কোন যুবক? যার যৌবন কাল কেটেছে কিসের মধ্যে? বলেন ইবাদতের মধ্যে। যার যৌবন কাল কেটেছেন ওই বান্দা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ভাইরা আমার, কিন্তু আমরা বড় দুর্ভাগা, ইবাদতের মধ্যে আমাদের সময় কাটে না। হাবিবে কিবরিয়া বয়ান দিয়েছেন, যৌবনকাল এমন দামি এক সম্পদ, হারায় গেলে বান্দার পাইবা না। যৌবনকাল বড় দামি। যৌবনকালে বান্দা চাইলে দাঁড়ায় দাঁড়ায় 50 রাকাত নামাজ পড়তে পারবা, সারা রাত জিকির করতে পারবা। বৃদ্ধ হয়ে গেলে মন চাইলো বান্দা 2 রাকাত নামাজ পড়তে পারবা না। পয়গম্বর বলেন, যৌবনকাল বড় দামি এক সম্পদ। যৌবনকালের মূল্যায়ন করো, 5 কাজের মূল্যায়ন করো। 5 কাজ আসার আগে 1 নাম্বার, বৃদ্ধ হওয়ার আগে বান্দা যৌবনকালের মূল্যায়ন করো। 5টা কাজ আসার আগে 5 কাজ করো, 5 কাজের মূল্যায়ন করো। 5টা জিনিস আসবে আমাদের সকলের জীবনে, তার আগে ওই 5 জিনিসের মূল্যায়ন করো, দামি হইতে পারবা। 1 নাম্বার, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। কারণ বৃদ্ধ হয়ে গেলে আর শরীর চলবে না, পা চলবে না, হাত চলবে না। এই জন্য বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবন কালটাকে মূল্যায়ন করো। ভাইরা আমার, পয়গম্বর বলে 2 নাম্বার, ব্যস্ত হওয়ার আগে বান্দা অবসর সময়ের কাজে লাগাও। ব্যস্ত হয়ে যাইবা, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়ের মূল্যায়ন করো। দাম আল্লাহ বাড়াই দিবেন। কেউ জেলখানায় গিয়েও কোরআনের হাফেজ হয়ে যায়। বৈশা আছো বান্দা, জিব্বা নারায় নারায় আল্লাহর জিকির করো, তাসবিহ পড়ো। এমন একটা সময় আসবে গো, মন চাইলেও জিব্বা নারায় জিকির করতে পারবা না। অবসর সময় কাজে লাগাও হে মুমিন। পয়গম্বর বলেন, ব্যস্ত হয়ে যাইবা, ব্যস্ত হওয়ার আগে অবসর কাছে বান্দা মূল্যায়ন করো। মরণের আগে হায়াতকে মূল্যায়ন করো। আজরাইল আসবে, জান নিয়ে বিদায় নিয়ে চলে যাবে, আর ফিরিয়া দেবে না। বান্দা মূল্যায়ন কর, হায়াতকে মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বে বান্দা সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ আসার পূর্বে, অসুস্থ হয়ে গেলে বান্দার যা মন চায় তাই করতে পারবা না। সুস্থতাকে আল্লাহর নেয়ামত মনে করবা, সুস্থতাকে আল্লাহর দামি শ্রেষ্ঠ নেয়ামত মনে করো। ধন সম্পদ থাকতে মূল্যায়ন করো।
গরিব হওয়ার আগে কি হওয়ার আগে? গরিব হওয়ার আগে ধনসম্পদ থাকলে ধনসম্পদকে মূল্যায়ন করো। আজ আমরা অনেকে দেখি বলে এক সময় কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির অভাব ছিল না, বলে আজকে এক কাপ চা খাইতেও মানুষের কাছে হাত পাততে হয়। কথা বলেন ঠিক কি না? বলে এই অবস্থা কেন হয়েছে? সম্পদ ছিল তো মূল্যায়ন করে না। উড়াও উড়াও, দুই হাতে উড়াও, ডাইনে উড়াও বামে উড়াও, মূল্যায়ন বান্দা করে নাই। যার বদৌলতে ফকির হয়ে গেল ফকির। পয়গম্বর বললেন, বান্দা সম্পদ আছে, গরিব হওয়ার আগে সম্পদের মূল্যায়ন করবা। আল্লাহ তাআলা গরিবী হালতের সময় তোমারে ভালো রাখবে। ও মুসলমানের দল, পয়গম্বর বলেন আরশের নিচে ওই যুবক ছায়া পাইবে যেই বান্দা যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইল, ইবাদতের মধ্যে আল্লাহকে স্মরণ করল, ওই বান্দা আরশের নিচে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। তো আরশের নিচে আমাদের এই যুবক ভাইয়ের আজকে মাহফিলের আয়োজন করেছে, প্রশংসনীয়, আলহামদুলিল্লাহ। ভালো কাজ, সুন্দর কাজ, প্রশংসনীয় কাজ। এটা একটা যৌবনকালের ভালো কাজ। এই জন্য যুবক ভাইদের কি বলবো, দুনিয়ার এই ফিতনার থেকে বিমুখ হয়া যৌবনকালটা আসুন আমরা আল্লাহর ইবাদতে কাটাই। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করি, সৎ কাজে চলি, সব ধরনের মাদক দ্রব্য পরিহার করি, পিতামাতার সম্মান শ্রদ্ধা করি, স্ত্রীর হক আদায় করি, ছেলে মেয়ের হক আদায় করি, মা বাবার হক আদায় করি, পাড়া প্রতিবেশীর হক আদায় করি। আসুন যৌবনকালটা, এই যুবক বয়সটা ইবাদতে কাটাই। কি লাভ হবে? কিয়ামতের ওই মুসিবতে জমিনটা তামা বানায়া সূর্যটা আল্লাহ মাথার উপরে যখন দিবে, আল্লাহ আরশের নিচে ছায়া দেবে। আরশের নিচে যারা ছায়া পাবে তারা আল্লাহর বন্ধু। আরশের নিচে ছায়া পাওয়া মানি জান্নাত পাওয়া। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা এসেছেন, উপস্থিত হয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম 2 নাম্বার, ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যার যৌবনকাল ইবাদতের মধ্যে কাটিয়েছে। ভাইয়ার আমার 3 নাম্বার, ওই বান্দা আরশের নিচে ছায়া পাইব যেই বান্দার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে মোলাকাত। যেই বান্দা আল্লাহর ঘরের সাথে মোলাকাত, বড় সম্পর্ক হইছেন। ও মুসলমানের দল, এই জন্য আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহর ওই বন্ধু ছায়া পাইবে যেই বান্দা আল্লাহর ঘরের সাথে বড় মোলাকাত হয়েছেন, আল্লাহর ঘর মসজিদের সাথে যার বড় সম্পর্ক আছে। আজান দিছে তো বান্দা ঘুমাইছেন তো কান খারাপ, কখন আল্লাহ ডাক দিবে আমি রওনা হব গো। আল্লাহ ডাক দিছেন তো আর ঘরে বসা থাকা যাবে না। আল্লাহ ডাক দিছেন তো বান্দা মসজিদে রওনা। বৃষ্টি আর ঝড় তুফান ঠান্ডা কোনো কিছু তারে মানাইতে পারে না। আল্লাহ ডাক দিছেন, আল্লাহর ঘরে বান্দা দৌড়ায়া দৌড়ায়া যায়। আল্লাহর ঘরে গিয়ে দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। পয়গম্বর বলেন, ওই বান্দা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর বানানো আরশের নিচে ছায়া পাইব কোন বান্দা? যেই বান্দার অন্তর আল্লাহর মসজিদের সাথে বড় মোলাকাত সম্পর্ক হয়। পয়গম্বর বলেন, বান্দা বাজার খারাপ জায়গা, বাজার পরিহার করো, আল্লাহর ঘর মসজিদে বসো। কারণ কি? মসজিদে বসলো আল্লাহ তাআলা আমলনামায় সব লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। 3 নাম্বার গেল, 3 শ্রেণী গেল। 4র্থ নাম্বার, ওই 2 ব্যক্তি, ওই 2 বান্দা বা ওই 2 শ্রেণী যারা একে অপরকে ভালোবাসে, মহব্বত করে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য একে অপরকে পরিহার করে, পরিত্যাগ করে আল্লাহর জন্য। মানুষ মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমি আলেমদের ভালোবাসি,
আল্লাহর জন্য হুজুরদের ভালোবাসি, আল্লাহর জন্য অমুক ব্যক্তিকে ভালোবাসি, আবার আল্লাহর জন্যই অমুক লোককে আমরা পরিহার করি। আল্লাহর জন্যই মাওলানা স্যার সাহেবকে ভালোবাসছিলাম, আবার আল্লাহর জন্যই তাকে আমরা পরিহার করেছি। মানুষের ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য সুসম্পর্ক হবে, আবার আল্লাহর জন্যই তাকে পরিহার করা হবে। বলে এই উভয় জনই আরশের নিচে ছায়া পায়, বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, 5 নাম্বার ওই বান্দা আরশের নিচে ছায়া পাইব যেই বান্দাকে কোন সুন্দরী সম্ভ্রান্ত নারী তাকে আহ্বান করলো জিনা ব্যভিচার করার জন্য, আর ওই বান্দা বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় পাই। যেই বান্দা আল্লাহর ভয়ে জিনা ব্যভিচার ছাইরা দেয়, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দা আল্লাহর বানানো আরশের নিচে ছায়া পাইব। যেই বান্দা আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দিল, আল্লাহর ভয়ে জিনা ব্যভিচার ছাইরা দিল, আর জবান দ্বারা বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে বড় ভয় পাই, বড় ভয় পাই, ওই বান্দার ঠিকানা আল্লাহর আরশ, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইরকম যুবক বড় দুর্বল, এই জামানায় পাওয়া যায় না। দুর্বল হয়ে গেছেন, বলে আল্লাহর ভয় আমি আর চুরি করব না, আল্লাহর ভয় যার মধ্যে সে ডাকাতি করবে না, আল্লাহর ভয় যে নারীর মধ্যে পর্দায় চলবে না, আল্লাহর ভয় যার মধ্যে মাপে কম দিবে না, আল্লাহর ভয় যার মধ্যে সে অন্যায় কাজে লিপ্ত হবে না। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, আল্লাহর ভয় যেই বান্দা গুনাহ ব্যভিচার পরিহার করবে, আল্লাহ তাআলা তার ঠিকানা রাখবে জান্নাত, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাবিবে কিবরিয়া পয়গম্বর বয়ান শুনাইতেছেন সাহাবায়ে কেরামরে। আরে সাহাবারা, জানো জানো শোনো, তোমাদের চমৎকার একটা বয়ান শোনাই। সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন। ধনট্ট এক বান্দা, বড় টাকাওয়ালা, ধনীওয়ালা, টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহর বান্দা কোটিপতি, সন্তানদের ডাক দিলেন, আরে আমার বাবারা জবাব দাও, আমি তোমাদের কেমন বাবা? বলে আপনি বড় ভালো বাবা, আপনার মতো কোনো ভালো বাবা হয় না, আপনি বড় তাকওয়াওয়ালা, বড় পরহেজগার। বাবায় বলে আরে সন্তান, না না, তোরা বলো আমি ভালো, কিন্তু আমি ভালো না, আমি বড় খারাপ বাবা, এমন কোন গুনাহ নাই, করি নাই। অতএব শোন, যেই দিন আমার মরণ হবে, মরণ হওয়ার পর আমার লাশটা আগুনের মধ্যে পুরাইয়া দেবা, আগুনের মধ্যে পুরাইয়া বন্যা এবং ঘূর্ণিঝড় শুরু হবে, ঘূর্ণিঝড়ের মধ্যে ফু দিয়া ছাইগুলো বাতাসে উড়াইয়া দেবা, আমি মাটির নিচে যাইতে চাই না। ভাই আমার, আল্লাহর বান্দা মারা গেল, কথা অনুযায়ী সন্তানরা আগুন দিয়া পুরাইছে, আগুনে পুরাইয়া বাতাসের সাথে উড়াইয়া দিছেন, বাতাসের সাথে আল্লাহর বান্দা উড়ে গেল। পয়গম্বর বয়ান দিয়ে শুনাইছেন, আল্লাহ তাআলা তারে দাঁড় করাইলো, আরে বান্দা, কেন নিজেকে পোড়াইয়া আবার ছাই বানায়া বললা উড়াইয়া দিতে? আল্লাহর বান্দা বলে মাওলা, তোমার ভয়, তোমার ভয়, তোমার ভয় লইয়া আমি সন্তানদের বললাম উড়াইয়া দাও। আমি যে পাপ করলাম, যে গুনাহ করলাম, এগুলো নিয়ে তোমার সামনে আমি দাঁড়াইতে পারবো না। আল্লাহ তাআলা বলে, আমার ভয় তোর অন্তরের মধ্যে ছিল, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ।
তাহলে 5 নাম্বার ওই ব্যক্তি আরশে নিচে ছায়া পাবে যেই বান্দাকে কোনো সম্ভ্রান্ত নারী, যে কোনো নারী জিনার জন্য ডাকে, আহ্বান করে, বেবিচার করার জন্য ডাকে, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহর ভয় আমার মধ্যে আছে, সে ওই পরিহার করে ছেড়ে দেয়, এই লোক আরশে নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। ভাই আমার 6 নাম্বার ওই বান্দা, যেই বান্দা নির্জনে আল্লাহকে ডাকে আর চোখের পানি ফালায়। মাওলার ডাক দিছেন, একা একা বৈশা আল্লাহর ডাকে, নির্জনে আল্লাহর জিকির করেন আর চোখের পানি ফালায় ফালায় কান্না করে। পয়গম্বর কয় এই বান্দা আরশের নিচে ছায়া পাইব, কারণ এই বান্দা হলো আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। মসজিদে সবাই নামাজ পড়ে চলে গেছে, আপনি একটু কোনায় বসে একটু জিকির করলেন, ঘরে কেউ নাই, একা বান্দা বসে যাও, আল্লাহ পাকের জিকির চালু কইরা দাও। পয়গম্বরে কিবরিয়া বয়ান দিয়েছেন, নবী আমার বলে যেই বান্দা দুনিয়ার এই জমিনে জিকির করতে করতে জিহ্বাটারে তরুতাজা করবে গো, ওই তরুতাজা জিহ্বা নিয়া বান্দা যদি কবরে চলে যায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই বান্দাকে হাসতে হাসতে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা নিয়া যেই বান্দা অন্ধকার কবরে যাবে এবং অন্ধকার কবর পাড়ি দিয়ে কিয়ামতের ময়দানে এই বান্দা হাসতে হাসতে আল্লাহর বানানো জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 6 নাম্বার ওই ব্যক্তি, কোন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে ডাকে এবং কাঁদে, আল্লাহকে ডাকে এবং কাঁদে, একা একা নির্জনে বৈশা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে এবং নিজের কৃতকর্মের গুনার কথা স্মরণ করে কাঁদে, বলে এই বান্দা আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার ওই ব্যক্তি যে ইখলাসের নিয়তে দান করে। কিসের নিয়তে? ইখলাসের নিয়তে যে দান করে, ওই বান্দা আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। ভাই আমার, কিন্তু আমরা দান করি ইখলাসের নিয়ত নাই, মানুষকে দেখানোর জন্য আমরা দান করি। ঝাড়ি দিয়ে বলে হুজুর নাম বলেন, নাম বলবেন, নাম না বললে আমি টাকা দেব না, নাম না বললে আমি অর্থ দেব না। পয়গম্বর বয়ান দেন, তোমরা এমন ভাবে দান করো, ডান হাত দ্বারা দান করবা যেন বাম হাতে না জানে, বাম হাত দ্বারা দান করবা যেন ডান হাত না জানে। ভাইরা আমার, এই জন্য 7 শ্রেণীর মানুষ আল্লাহর বানানো জান্নাতে, আল্লাহর বানানো জান্নাতে চলে যাবে এবং কিয়ামতের ময়দান আল্লাহর আরশের নিচে ছায়া পাইব, যেই দিন কোনো আপন বন্ধু কিনারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সব পালায়া যাবে। কিয়ামতের ওই ময়দানে আল্লাহর সূর্যটা মাথার উপরে নিয়ে আসবেন, জমিনটা তামা বানায় দিব। এমন ভয়ঙ্কর ওই ময়দান, মরণ যেমন সত্য, বান্দা কিয়ামতের ময়দানটাও সত্য। ওই দিনটা সবার কিনারা এসে দাঁড়াইব। দুনিয়ার জমিন পাড়ি দিতেছ, অন্ধকার কবরে রওনা, কি নিয়ে রওনা? এত বাড়ি, এত ঘর, কোথায় ছেলে আর মেয়ে? সব পড়ে থাকবে, খালি হাতি অন্ধকার মাটির নিচে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যে বাড়ি ঘর বলেন, এত সম্পদ, এত কিছু, একদিন তো মাটির নিচেই যেতে হবে। বলেন এমন কেউ আছেন যে না আমি মাটির নিচে যাব না? মাটির নিচে ঘর হবেই আমাদের। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার
কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দামি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চরমাচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে। গায়ে দিবে মার কি নূতন রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই যে অলংকার, কত রং বেরঙের শাড়ি, নিজের বানানো আলমারি সুকেস, কত গহনা কিছু সাথে যায়। সাদা কাপড় পরে অন্ধকার কবরে চলে যেত। ভাইয়ার আমার, এই জন্য তৈরি হও, 2 দিনের সফরে বান্দা রওনা হবে। কি খাবে কি জামা গায়ে দিবে সব পরিকল্পনা করে। বন্ধুরা একসাথে বৈশা আলাপ আলোচনা করে, সকালে কি খাইবা, দুপুরে কি খাবো, আবার বিকালে কি খাইবা, কি জামা গায়ে দিয়ে আমরা ছবি তুলব, 3 দিনের খরচ কয় টাকা যাবে ট্যুরে যাওয়ার জন্য। সব বান্দা হিসাব মিলাইলে কিন্তু কবরের জিন্দেগিটা তো বড় লম্বা। কবরের জিন্দেগি বড় লম্বা, এমন জিন্দেগি যেই জিন্দেগির শুরু আছে আর কোনো শেষ নাই, কবে শেষ হবে জানা নাই। অন্ধকার কবরের জন্য বান্দা কি সামানা রেডি করলা, কি নিয়ে বান্দা রওনা হইলা। সেখানে তো 3 দিনের সফর না, সেখানে তো 7 দিনের সফর না, সেখানে তো বহু কালের সফর। সেই সফরে বান্দা কি নিয়ে রওনা হইলা, কি নিয়ে রওনা হইলা? বুদ্ধিমানরা তো চেষ্টা করবে, যারা চালাক চতুর তারাই ভাববে 7 দিন 3 দিনের সফরে রওনা হই, তাই তো কত পরিকল্পনা জল্পনা। তো অন্ধকার কবরে কি নিয়ে রওনা হইল? ও মুসলমানের দল, বান্দা ঘর বানাইবে, জানালা কোন দিকে দিবা,
দরজাটা কোন দিকে দিলে সুন্দর হয়, ভালো হয়, বান্দার কল্পনা জল্পনা। ও ইঞ্জিনিয়ার, বলিয়া দাও জানালাটা কোন দিকে দিব, কেমনে সুন্দর হবে। মাস যায়, বছর যায়, বান্দার কল্পনা শেষ হয় না, বান্দার আয়োজন আর ফুরায় না। দুনিয়ার জিন্দিগিতে কয়দিন থাকবা, এই কয়দিনের জন্য কত বাহানা, কত আয়োজন, কত কল্পনা। মুসলমান, অন্ধকার কবরে তো কত বছর, কত কাল থাকবা, ওখানে থাকার জন্য কয়দিন ভাবলা, কয়দিন চিন্তা করলা, কয়দিন হিসাব মিলাইলা। কয়দিন হিসাব মিলাইছি যে একটু অঙ্ক লইয়া বহি না, বাড়িতে 70-80 বছর ঘর উঠাবো, এই জমি জামা কত হিসাবই তো প্রতিদিন করি, হিসাব মিলাই, তো সেখানেও তো আমার থাকতে হবে, তো সেখানের হিসাব কয়দিন আমরা মিলাইছি বলেন। কবরের হিসাব আমরা মিলাই না, অথচ কবর এমন এক ভয়ঙ্কর জায়গা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন পেয়ারা সাহাবা, কেমন দামি সাহাবা, বলে জান্নাতের টিকিট নিয়ে কবরে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট পাইছে। আর আমরা আমাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা শিওর না। আমাদের কোনো নামাজ, কোনো রোজা, কোনো দান, কোনো সদকা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমাদের জানা নাই। জানা আছে বলেন? জানা আছে, জানা নাই? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামওয়ালা একজন সাহাবা, দামি একজন সাহাবা, যেই সাহাবা দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়ে গেছে, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবা। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলি কান্নায় ভেঙে পড়তেন, এমন ভাবে শিশু বাচ্চা দুধ না পিয়ে যেমন কান্না করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে ঠিক ওইভাবে কান্না করে। ভাইরা আমার, প্রশ্ন করা হলো, ওসমান কবর দেখলে এমন কাঁদেন কেন? জাহান্নামের কথা শুনলে তো এত কাঁদেন না, জাহান্নামের আযাবের কথা শুনলে এত কাঁদেন না, তো কবর দেখলি কেন কান্না করেন? অজ্ঞান হয়ে যায়, দাড়ি ভিজা ভিজা পানি পরে হাউমাউ করে কান্না করে। আবার উশইলা আসে, যেই রাস্তায় কবর আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তায় চলতে বড় ভয় পাইতেন, বড় ভয়। সাথীরা প্রশ্ন করল, কেন আপনি কাঁদেন বলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিয়ে গেছেন গো, পয়গম্বর বলে গেছেন কবর বড় ভয়ঙ্কর। মানুষের জন্য কবর হইল প্রথম একটা ঘাঁটি, প্রথম ঘাঁটির থেকে যদি বান্দা রক্ষা পাইয়া যাও, বাকি অন্য অন্য ঘাঁটির থেকেও বান্দা রক্ষা পাইবা। প্রথম সিঁড়ির ধাপ যদি যাইতে পারো, অন্য অন্য ধাপগুলো তোমরা যাইতে পারবা। নির্জন জায়গা বড় ভয়ঙ্কর, ডানো মাটি বামেও মাটি, সামনে পিছে মাটি, মাটির বিছানা, সব বিশ্বর ঘর। দিনের বেলা যাইতেও তো বড় ভয় লাগে, রাত্রের বেলা একা একা কিভাবে ওই অন্ধকার কবরে থাকবো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন আর বড় ভয় পাইতেন। জাহান্নামের কথা শুনলে এত ভয় পাইতো না, কবর দেখলে যেই পরিমাণ ভয় পাইতো। ভাই আমার, তো ওই কবরে থাকার জন্য কি হিসাব বান্দা মিলাইলা? দুনিয়ার জমিনে কয়দিন থাকবা, কত হিসাব মিলাইলা? ঘুরতে যাইবা,